हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। तो आज के भिडियो থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। জানি বুঝতে পেরেছো। তো মায়াপুর সম্বন্ধে বেশি জ্ঞান দিয়ে আমার লাভ নেই, কারণ আমার থেকে জ্ঞান তো তোমরা জানো মায়াপুর সম্বন্ধে। এই জন্য বেশি কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করছি। আমি সোমনাথ আর তোমরা দেখছি ইটস এবং সোমনাথ। তো রাস্তায় যেতে যেতে দেখা যাক, ভিডিওতেই দেখতে হবে। তো যেতে যেতে দেখা যাক। চলো ধরো আগের ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে যাও। তারপর আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো করাই আছে, যারা করনি তারা করে দিও। তো দেখতে দাও। তো গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম সোজা স্টেশনের দিকে। তো গাড়িটা পার্কিংয়ে রেখে দিয়ে টিকিটটা কেটে নিলাম ডাইরেক্ট কৃষ্ণনগর অবধি। 15 টাকা 30 টাকা। এই যে আমার সাথে নিয়ে যাচ্ছে একজন, শিবম। তো সকালে ভাই এক কাপ চা না হলে চলে না, তো সকাল একটা চা কিনে নিলাম দোকান থেকে। আর কি চাই বল, কি করতে যাচ্ছিস মায়াপুর সেটা বল। আমি যাচ্ছি কাঠের মালা পরতে। যাচ্ছিস এবার বল, তখন কমপ্লিট করা হলো না। আমি যাচ্ছি কাঠের মালা পরতে, ঠিক আছে। মেন কথা, আমাদের বাড়িতে কৃষ্ণ ঠাকুর একা আছে, রাধা নেই। তো ওখানে গিয়ে রাধা আর কৃষ্ণ দুজনের মুখে সামনে ওটাকে দেখিয়ে তারপরে আমি পড়বো। কেন কি ওটাকে না পড়লে আমার হবে না। আর আমাকে এরকম এরকম কথা বুঝিয়েছে, ঠিক আছে, তুমি খালি নিরামিষ খাবে, আমিষ খেতে পারবে না, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। আমি ওটা পড়ে দেখবো কি হয়। এটাই হলো মেন আমার আজকে যাওয়ার উদ্দেশ্যটা। মোটমাট ওর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, যারা দেখছে তারা ঠিক বুঝতে পেরেছে। তুই সমঝা? হ্যাঁ, দেখ নিজে বুঝতে পেরেছে। দেখ তো ভাই এখন কৃষ্ণনগর লোকাল ঢুকলো। আমি আর শিবম এখান থেকে উঠছি, আর অর্পণ যাচ্ছে আমাদের সাথে। ও উঠবে নৈহাটি স্টেশন থেকে। তো অর্পণকে নৈহাটি স্টেশনে দেখা। অর্পণের ড্রেসটা শুধু দেখ। গরমে কি করবো, যা গরম পড়েছে 42 ডিগ্রি তাপমাত্রা। কত 42। তো ভাই ফাইনালি ট্রেনে আড্ডা মেরে আসার পর কৃষ্ণনগরে পৌঁছালাম। কৃষ্ণনগর স্টেশনে এসে পৌঁছেই অর্পণ কি করলো, অর্পণ স্টার্ট করে দিল ওর ড্রেস চেঞ্জিং। এই যে অর্পণকে তোমরা দেখতেই পাচ্ছ একদম এখন এই ড্রেস। লুকটাই পাল্টে ফেলবি। কৃষ্ণ রেডি রাধাকে খোঁজার জন্য। একদম ভয়েস হবে না। এ ভাই অর্পণ কিছু বলবি? গরম কিচ্ছু পড়েনি এখনো, পড়বে তারা। তারপরে আমি যে পড়েছি। আর যা অটোতে উঠেছিলাম, কাকা অটো চালাচ্ছিল না, মনে হচ্ছিল সালা প্লেন চালাচ্ছিল। হুড় করে বেরিয়ে যাচ্ছে এদিক ওদিক থেকে। জাস্ট ফিল দ্য রোড। কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে হুলোর ঘাটে এসেছি। 30 টাকা করে ভাড়া নিল অটোতে, দেখালামই। তো আমার সাথে রয়েছে অর্পণ, শিবম। অর্পণ একটু ভালো করে হাই হ্যালো রাধে রাধে। ড্রেসটা দেখেছো তো? হ্যালো চলো, হরে কৃষ্ণ। আমরা হচ্ছি সাধারণ পাবলিক, সেলিব্রিটি মানুষ। তো ড্রেসটা দিয়ে এসছে, দেখছিস না? তো ভাই হুলোর ঘাট থেকে নেমে সামনে এসেই 10 টাকা করে ভাড়া নেবে মায়াপুর মন্দির অবধি। তো চাইলে হেঁটেও যেতে পারো, কিন্তু সবাই প্রেফার করবে কোনটা, যে টোটো করে গরমের মধ্যে ভাই হেঁটে যেতে ভালো লাগছে না। তো টোটো করে আমরা 3 দিন বেরিয়ে গেলাম। সেই লেভেলের ঠান্ডা, গরম কেউ বলবো, হেভি ঠান্ডা। উফ, কেউ গরম বলবো না আমরা। গরম বললে আর গরম লাগবে। হ্যাঁ গরম, এটাই হচ্ছে। চলো দেখতে যাবো। আমি জল বলতে ভুলে গেছি। ফাইনালি চলে এসেছি কোথায়? এটা হচ্ছে মন্দিরের সামনের ভিউ পয়েন্ট। সামনে না পিছন ভাই এটা বুঝতে পারছি। এটা আশা করে পেছনে। তো ফাইনালি মন্দিরের সামনে এসে এই দোকানটায় যাচ্ছি এখন।
ফাইনালি ঠিক মায়াপুর মন্দিরের সামনে, ঠিক মন্দিরের সামনে হোটেলে পরোটা পেয়েছি। 3 পিস কত নিল অর্পণ? 3 পিস নিলে 25 টাকা। কোনো অফার? অফার দেবে না ভাই, কোনো তাকে রাখছি। এখানে টাকা আসবে না, অফার নিয়ে লাভ নেই ভাই, অফার পাওয়া যাবে। देखा आपने लापरवाही का नतीजा है। আর এটাই হচ্ছে মায়াপুরের অখণ্ড হরিনাম সংকীর্তন, যেখানে 24/7 কীর্তন চলতেই থাকে, কোনো বন্ধ হয় না। অবশ্যই। সবাই রাজি হয়ে গেছে, এখন আমরা গীতা ভবনটাই সিলেক্ট করেছি। হ্যালো, গীতা ভবন তো ফাইনালি গীতা ভবন থেকেই নিলাম কুপন। রাধা তুমি সবেতেই আছো, ভাগ্যে নেই আমার। তো এখন ভাগ্যে যেহেতু রাধা নেই, এখন রাধা আমার ভাগ্যে আছে নাকি জানি না, মায়াপুরে এসে গেছি। আমারটা কি আমার ভাগ্যে আছে? তোর তো রাধা আছে, ওর রাধা আছে, ওই জন্য আর ওরটা আনন্দ। অর্পণেরটা কি রাধা পাবো না? খুঁজতে এসছি আজকে, ঠিক আছে? আমি এখানে প্রপোজ করতে এসেছি, আড্ডা মারতে নয়। প্রপোজ করা হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি। কি তাহলে প্রপোজ করবো না আমরা প্রপোজ? ভাই এই গরমে পেটটা তো ঠান্ডা রাখতেই হবে। আর অর্পণ এদিকে আসো একটু। এখন যা গরম লাগছে আমাদের, কারণ আমরা গরমকালে এসেছি, তো প্রথমে আমাদের তো আখের রস খেতে হবে। সামনে দিকে আখের রস, সোমনাথ লোভ সামলাতেই পারছে না, মেন কথা এটাই বড়। গজব বেজতি। 60 করে দিলাম। হ্যাঁ একদম। আর ভাই পেট ঠান্ডা না থাকলে এমনি মাথা গরম হয়ে যায়, মাথাও ঠান্ডা থাকে না, কারণ আমি একেবারে উল্টো পাল্টা বকা শুরু আর করি। এখানে এই যে আগের রস পেয়ে গেছি, ধর মেশিন, ঠিক আছে? হাতে না মেশিন, বেশি না 20 টাকা করে নিল গীতা ভবনের সামনে। পেয়ে গেছি। আমরা আখের রস নিয়েছি, চেস করছি এখন 3 জন মিলে। দেখো এদিকে লোকটা চুপ, এবার দেবো চুমুক, মার চুমুক, চুমুক, এক চুমুকেই ছবি বল। তো আমরা যেটার কুপন কেটেছিলাম গীতা ভবন, এইটা হচ্ছে সেই গীতা ভবন। এখানেই আসবো খেতে, মানে দুপুরের খাবার খেতে, লাঞ্চ। শিবাম খাচ্ছে এখানে। ঠান্ডা আছে তো জল, জ্বালাই রেখেছে না, ওই জন্য জলটা ঠান্ডা। দেখো খুব সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে সাধারণভাবে। জলটা এত সুন্দর, এত সুন্দর, এত ঠান্ডা, এত ঠান্ডা, এত টেস্ট। জলের এরকম টেস্ট জল আমি কোথাও পাবো না, শ্যামনগরে গিয়েও পাবো না, এত সুন্দর জল। মায়াপুরে সবকিছু মায়া, পুরো মায়ায় চলছে সব, পুরো মায়া চলছে। ये बड़ी अच्छी बात कही। ও এতক্ষণ ধরে ঘুরে ফুরে এখন যাচ্ছি কোথায়? গোশালা। কোথায়? এই কোথায়? কি? কোথায় যাচ্ছি? আমরা গোশালায় যাচ্ছি এখন। আচ্ছা, গোশালাতে যাচ্ছে গরু দেখতে। আগেও এসেছিলাম কিন্তু গোশালাটা যাওয়া হয়নি, সেই জন্য এবার যাচ্ছি। তো দেখা যাক সেরকম কি এক্সপিরিয়েন্স। তো ভাই ফাইনালি গোশালার সামনে চলে এসেছি, ঢুকে গেছি, কিন্তু একটাও গরু দেখতে পাচ্ছি না। গরুটা দেখবো এই রোডে, গরুটা হচ্ছে কোথায় দেখবে না? অর্পণ গরুটা দেখবি কোথায়? এই দেখ গরু। জার্সি গরু। আরেকবার কর কথা। দেখো সুন্দর, রাধে 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 রাধে, হরে কৃষ্ণ। দারুণ লেভেলের। দেখো শিবম কি করছে, সামনে গরু, গরু অসাধারণ ষাঁড় এটা ভাই, হয়ে গেছে নট গরু। এই ষাঁড়টা মানে পুরোই আলাদা। এটা কি প্রজাতি? এটা কি প্রজাতি? কাকাও জানে না এটা কি প্রজাতি, আমরাই করে জানবো। তুই জানিস? আমি জানি না, শুধু গরু সাথেই হয়েছিস তাহলে, জানিস না?
গরু গরুকে ভালো চেনে। দেখ গরু গরুকে ভালো চেনে, ঠিক চলে আসলো। हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता। আমি কৃষ্ণ মেন তাই মেন আমি কৃষ্ণ, আমি রাধা 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 আসবে, রাধা 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 খুঁজতে হবে আমাকে, हमको রাধা মিল जाएगा। যা গরম পড়ছে কিচ্ছু বলা যাচ্ছে না, কিচ্ছু বলতে পারছি না। যা গরম পড়ছে কি আর বলবো, ভাবার বাইরে ভাবার বাইরে মানে 44 ডিগ্রি সেলসিয়াস, ভাবা যায়? ক্যালেন্ডার ফ্রি আছে, গীতা ফ্রি, ক্যালেন্ডার ফ্রি, 6 বই মাত্র 300 টাকা। আচ্ছা 300 টাকা নিতে হবে, এই 5টা বই, 5টা বই। তো ওইদিকে সব গরুগুলো যাচ্ছে, ভাগ্যের বিষয় আছে। তুই কিছু বলবি না? তোর ভাইগুলো এরকম ঘুরে বেড়াচ্ছে। আজকে আমার মন ভালো নেই, কারণ পরে ঢুকতে পারবো না, ফোন নিয়ে ঢোকা নিষেধ এখানে। কুপনটা কোথায়? কুপন কোথায়? আমার কাছে এই নেই। কুপন আমার কাছে নেই, কুপন আমার কাছে নেই। আজকে আর খেতে হবে না, আমরা বাড়ি যেতে হবে। ফ্রিতে খাবো, চ চল ফ্রি আজকে ট্রাই করবো একটু ফ্রিতে খাওয়া। ফ্রিতে খাওয়া ট্রাই করবো আজকে। আমাদের কুপনটা হারিয়ে গেছে, ভুল বসেছে, কিচ্ছু করার নেই। হারিয়ে গেছে? साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए। আছে 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 আছে। আমরা ঘুরে ঘুরে গীতা ভবনের সামনে এসে গেছি। সোমনাথ আর শিবম এখানে বসে আছে, অন্ধকার দেখা যাচ্ছে। বেচারা একটা গার্লফ্রেন্ডের অভাবে কি অবস্থা হয়েছে, লাস্টে এই সব করছে। ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আমার মনে খুব দুঃখ হয়েছে, আমার কেউ ভালোবাসে না, আমি এখানে কেউ পাইতাছিও না কাউকে। আজকে আমার মন ভালো নেই। কি করুম এখন বলুন তো? তুই কি করছিস? গার্লফ্রেন্ডের সাথে বসে চ্যাট করছিস? গার্লফ্রেন্ড নাই, গরমে বসে আছে, বসে বসে স্ট্যাটাস দিচ্ছি। গার্লফ্রেন্ড নেই? রাধাকে খুঁজতেই তো মায়াপুর এসেছি। दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। রাধাকে খোঁজার জন্য ঘুরে আসলাম। রাধা তুমি সবেতে আছো, ভাগ্য নেই আমার। এখন রয়েছে গীতা ভবনের সামনে, 12:30টায় টাইম, দুপুরের খাবার লাঞ্চের। সেই জন্য চলে এসেছি। কটা বাজে এখন? 12টা 20 মিনিট আগে চলে এসেছি। ইয়া এটা হচ্ছে কিচেন, তো দেখাবো কি কি খাবার দিচ্ছে কিনা। 60 টাকায় দেখাবো। গীতা দেখি সাদা হয়ে গেছে কি বলবো, আমরা কষ্টে মষ্টে দাঁড়িয়ে আছি খাওয়ার জন্য মায়াপুরে। আমি ভাবতে অনেক কষ্ট করে জায়গা পেয়েছি। দেখা যাক খাওয়ার দরকার। না লাইন দিতে তো ভাই সিস্টেমটা অসাধারণ। বলছি যে মানে খাবো না ব্লগ করবো, দুটোই করতে হবে, কোনোটা ছাড়া যাবে না। বলছি আমার যে বসিয়ে রেখে দিয়েছি, খেতে দেবে না। টাইম দেওয়া আছে 12:30, বাট এখন বাজে 12:55, 1টা বাজে, মানে আধা ঘন্টা ওয়েটিং। বুঝতে পারছো তো? খিদে খিদে এমনি মিটে যাবে বলে। খিদে মিটে যাবে, কি মিটে গেছে অলরেডি। কি অবস্থা? তাহলে খাবি না? তাই তো না খাবো, তো বহুত তেজ হো রহা হ্যাঁ। টিকিটটা কেটেছি। খাবো না আমরা, আমাদের কিছু দেওয়াই হচ্ছে না।
সিস্টেমটা কিন্তু অসাধারণ। অর্পণ রিভিউ 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 এই নিরামিষ খাবারটার উপরে কোনো খাবার হয় না। খুব সুন্দর টেস্ট, কিন্তু গরমে গরম গরম রয়েছে। খাবার সবসময় গরম গরমে খেতে ভালো লাগে, খুব সুন্দর লাগছে। হরে কৃষ্ণ। সমস্ত দর্শনার্থীদের জন্য এখন মায়াপুর ফুলডোম থিয়েটার খোলা। বসার সুব্যবস্থা আছে এবং এসি আছে, আপনারা আরামে বসে শো দেখতে পারবেন। এটা হচ্ছে মায়াপুরের থিয়েটারটা। থিয়েটারের ভাই ঢুকবো না, টাকা নেই আমাদের কাছে, ভিখারি মানুষ এখন। আই ডোন্ট নো, বাট আমি ঢুকবো না এখন। মানে কোনো ইসকনের মন্দিরের মধ্যে মোবাইল অ্যালাউ করছে না, ওই জন্য তোমাদের ভিতর দেখা পুরো কমপ্লিট করে ফেলেছি। এবার মন্দিরের ভেতরগুলো দেখাতে পারলাম না, মন্দিরের ভেতর মোবাইল ঢুকতে দিচ্ছিল না। সবকটি দেখা কমপ্লিট হয়ে গেছে, সবকটি। একটা দুটো এটা ঢুকতে দেয়নি, এটা বন্ধ আছে। আর যেটা সবকটাই দেখা কমপ্লিট, এবার বেরিয়ে যাবো। ও খাওয়ায়নি, নিজেরটা নিজে খেয়েছি। এমন করছে খাইয়েছে, খাইয়েছে না না খেয়েছে, ওই খাইয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ তুই খাইয়েছিস, থ্যাংক ইউ। মানছি তুই খাইয়েছিস। চিয়ার্স। চিয়ার্স। হ্যালো, রাধে রাধে। আরে না, সঠিক নাম্বার। হ্যালো, হ্যাঁ মায়াপুর ইস্কন থেকে বলছি। হ্যালো, আরে তাই মায়াপুর ইস্কন থেকে বলছি তো। বলছি যে আমাদেরকে না, একটা ছেলে এখানে এসেছিল, এই নাম্বারটা দিল। আচ্ছা, তাহলে আপনি চান না? আমি এখন যে মন্দিরের সামনে আছি, তো ভাই ঠিক, এই যে মূল যে মন্দির, তার উল্টো দিকে এই মহাপ্রসাদের দোকান থেকে প্রসাদ নিয়ে নিলাম একটা। হরিহরায় নমঃ। এই দেখ জগন্নাথন শ্রদ্ধা। শেষ হয়ে গেছিল, লাস্টে কাকা বাঁচালো, 5 টাকা করে ঘাটে নিয়ে যাচ্ছে ঘোরার পর। কিছু বল। কাকা আমাকে এত উপকার করেছেন। সবই এই রাধারানীর কৃপায় নাকি। তো ফাইনালি ঘোরা কমপ্লিট। এবার ওদিক থেকে এই করে বলবো না। তো ভাই এটা হচ্ছে আমার ফেভারিট একটা ফল, আম। আর এটা কাঁচা মিঠা আম, হেভি লাগে খেতে। তো নিয়ে নিলাম, ট্রেনে উঠলো। আর তখনই নেওয়ার সাথে সাথে ট্রেনটা ছেড়ে দিল আমাদের কৃষ্ণনগর থেকে। তো কৃষ্ণনগর থেকে আসার পথে কি করলাম
কী করতে পারি ভাই, এত সুন্দর দৃশ্য থাকে যদি শুধু ভিডিও নিতে রয়েছি, ভিডিওই নিচ্ছি, মানে সবাই বলে যাচ্ছে যে ভিডিওই নিচ্ছিস কেন, ওই ফোনে চার্জ নেই, এদিকে ভিডিও করেই যাচ্ছে। আসলে ওয়েদারটা হেভি লাগছিল, গরম থাকলেও এই সূর্যর মানে যখন ডুবছিল খুব সুন্দর লাগছিল জায়গাটা, গ্রাম সাইডের খুব সুন্দর। তো লাস্টে অর্পণকে নৈহাটি স্টেশনে অর্পণ নেমে গেল, না বড়ো দেখি আবার কান্নাকাটি করতে লাগছে। ওই কান্নাকাটি কেন করছিল আমি বুঝলাম না, কাঁদছিল, ওই দেখো কি বলবো আর, পুরো মাথা গেছে ঘুরে এসে রোদের মধ্যে। তো অর্পণকে নৈহাটি স্টেশনে নামানোর পর আমি নামলাম জগদ্দল, শিবম চলে গেল শ্যামনগর। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।